যেমনটি জানিয়েছিলাম, ফ্যাসিবাদ বিরোধী সহযোদ্ধাদের অনেকে বিএনপির বিজয় ঠেকানোর অপচেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, অনেক দলের নিত্য নতুন শর্ত নির্বাচনের বাধা হয়ে দাঁড়াচ্ছে। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর ইস্কাটন থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে যে বিষয়টি জানতে চাইব যে তারেক রহমান অভিযোগ করেছেন যে ফ্যাসিবাদ বিরোধী অনেক সহযোদ্ধা বিএনপির বিজয় ঠেকানোর অপচেষ্টা করছে। আপনি কি বলবেন এই বিষয়ে? আপনাকে ধন্যবাদ। যারা দেখছেন এই অনুষ্ঠান, আমি তাদেরকেও শুভেচ্ছা জানাই। তারেক রহমান নির্দিষ্টভাবে তিনি কাদেরকে তিনি এটা মেইন করতে চেয়েছেন আমি খুব নিশ্চিত না। কিন্তু এটা দেখা যাচ্ছে যে আমরা যারা রাজপথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা বহু বছর একসাথে কাজ করেছি, বিভিন্ন দলের রাজনৈতিক অবস্থানের বেশ কিছু পরিবর্তন হয়েছে এবং আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে আমাদের আন্দোলন বা অভ্যুত্থানে যে ঐক্যটা ছিল, সে ঐক্যটা অনেক ক্ষেত্রে সবকটার মধ্যে আহ, বোঝাপড়ার সংকট হয়েছে, অনাকাঙ্ক্ষিত দূরত্ব, বিভক্তি বিভাজন তৈরি হয়েছে, সন্দেহ অবিশ্বাসের জায়গাটাও বৃদ্ধি পেয়েছে। এবং অনেকেই বলতে পারেন যারা বিশেষ করে এই অন্তর্বর্তী সরকারের সাথে যারা নানাভাবে যুক্ত ছিলেন, তাদের নানা শব্দ, ভাষা, বাক্য বা তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, তার মধ্যে আমরা দেখছি যে ধরুন নানা ধরনের অনাকাঙ্ক্ষিত একটা সুস্থ রাজনীতির মধ্যে প্রতিযোগিতা থাকবে, সেটা নিশ্চয়ই কাঙ্ক্ষিত। কিন্তু রাজনৈতিক প্রতিযোগিতাকে যেভাবে একটা বৈরিতায়, একটা শত্রু ভাবাপন্ন বৈরিতায় পর্যবেসিত করা হচ্ছে, সেটা যে কোনো নাগরিককে সেটা উদ্বিগ্ন করবে, সেটা উৎকণ্ঠার মধ্যে নিয়ে যাবে। এবং এমনিতে ধরুন আপনার অভ্যুত্থানের পরে হয়তো আমরা একটা সরকারকে বিদায় দিয়েছি, কিন্তু গোটা ফ্যাসিবাদী কাঠামো ব্যবস্থা প্রায় অক্ষুণ্ণই আছে। ফলে তাদের দিক থেকে তো বলুন, সে ধরনের একটা পুরো অভ্যুত্থান বিরোধী একটা তৎপরতা তো আছেই। আর অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলো, তারা যদি প্রতিনিয়ত এই ভাগ বিভক্তি বিভাজনটা তৈরি করেন, রাজনৈতিক তাহলে প্রতিহিংসার কিন্তু কথা আপনি মানুষের মধ্যে বলছিলেন। নিত্য নতুন শর্ত দিয়ে কিন্তু অনেক দল নির্বাচনে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এরা আসলে কারা, বা নির্বাচন চায় না আসলে কারা? আমার প্রথমত মনে হয় যে নির্বাচন চায় না তো একটা বোঝা যাচ্ছে, যারা ধরুন গত এক বছরে যারা এই অন্তর্বর্তী সরকারের অনেকটা বলি যে গাছেরটাও খেয়েছেন আবার নিচেরটাও কুড়ানোর চেষ্টা করছেন, তারা আছেন সরকারি ছত্রছায়ায়, একটা দল গড়ে উঠছে সরকারের সাথে, চারপাশে নানা ধরনের রাজনৈতিক সামাজিক শক্তি, নানা ধরনের শক্তি তাদের সাথে যুক্ত হয়েছেন, যারা অনেকেই এটা অনিশ্চিতকালের জন্য সরকারকে যারা রেখে দিতে চান নানা নামে। যেমন যারা বলবার চেষ্টা করছেন বিচার শেষ না হওয়া পর্যন্ত তারপরে কেন নির্বাচন হবে। তো বিচার তো নিশ্চয়ই একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, এই সরকারের অধীনে তো নিশ্চয়ই বিচারটা তাদের পক্ষে এটাকে সম্পন্ন করে যাওয়া সম্ভব না। একই সাথে যদি আমি বলি যে সংস্কারের ব্যাপারে আমরা আশা করি এ মাসের মধ্যে তো আমরা জাতীয় জুলাই সনদ স্বাক্ষর করতে পারবো। তো এটা তো সংবিধানের সম্পর্কিত যে বিষয়গুলো, এগুলো তো মীমাংসা করবার জন্য আমাদের একটা নির্বাচিত জনপ্রতিনিধিত্ব লাগবে, পার্লামেন্ট লাগবে। সেটা সেখানে আলোচনা করে আমরা এগুলোকে আইনে প্রণয়ন করব, অথবা সংবিধানে এটা যুক্ত হবে। যারা ইত্তাকা নানা ধরনের শর্ত আরোপ করছেন, অর্থাৎ যারা সরকারকে দ্বারা যারা নানাভাবে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, বাণিজ্যিকভাবে যারা নানাভাবে লাভবান হয়েছেন, তারা চান যে সরকার যদি আরো দীর্ঘায়িত হয়, প্রলম্বিত হয়, নানাভাবে তারা লাভবান হন। আরেকটা হচ্ছে যে যারা ধরুন আগামী নির্বাচনে অনেকে তো সরকার গঠন করতে চান, অনেকে মনে করতে পারেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে না হয়ে যদি আরো 6 মাস বা 1 বছর 2 বছর পরে হয়, তাদের জন্য হয়তো রাজনৈতিক জমিনটা তারা তৈরি করতে পারেন। এই ধরনের তো যদি নানা একটু শক্তি যুক্ত আমি করতে দল চাই, উল্লেখ করতে পারি। মুক্তিযুদ্ধ নিয়ে আসলে অনেক কথা রয়েছে যে মুক্তিযুদ্ধ এদেশের জন্ম দিয়েছে, কিন্তু ৭১কে ভুলিয়ে দেওয়ার চেষ্টা কিন্তু চলছে, এমনটা কিন্তু বিএনপি নেতারা বলছেন। মুক্তিযুদ্ধ বিরোধী প্রচারণার বিষয়ে আপনার কি পর্যবেক্ষণ? কত হলো যে যারা ধরেন মুক্তিযুদ্ধকে যারা নানাভাবে যারা এটাকে মেলাইন করতে চান, আমরা বলেছি যে আমাদের আমাদের যে আমাদের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা, আমাদের 5,000 বছর ইতিহাসে আমাদের মহান মুক্তিযুদ্ধ, এই জাতিরাষ্ট্রটা কিন্তু গড়ে উঠেছে আমাদের এই মহান মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে। ফলে আমরা 53-54 বছরে আমাদের যা কিছু অর্জন, সেটা কিন্তু এই নতুন এই সার্বভৌম আমাদের রাষ্ট্র গঠনের পর থেকে।
ফলে আমরা বলেছি যে মুক্তিযুদ্ধের অসম্পূর্ণ জাতীয় কর্তব্য কিছুটা সম্পন্ন করার ডাক নিয়ে 2024-এর এই যে গণ অভ্যুত্থান এবং গণজাগরণ সংগঠিত হয়েছে। আমরা তো কোনো ভুইফোট জাতি নই। আমরা কেবলমাত্র বলতে পারেন যে আমরা 2024 নিশ্চয়ই আমাদের ইতিহাসে একটা অসাধারণ গৌরবজনক ঘটনা আমাদের জনপ্রতিরোধের গণজাগরণের বা গণ অভ্যুত্থানের জন্য। কিন্তু যারা আমার জন্মকেই যারা নানাভাবে এটাকে যারা কলঙ্কিত করতে চান, অস্বীকার করতে চান, যারা এটাকে মেলাইন করতে চান, তার মানে হচ্ছে যে তো তাদের উদ্দেশ্য তো নিশ্চয়ই ভালো না। মানে আপনার যদি আমরা তো যেহেতু আমাদের একটা দীর্ঘ গণতান্ত্রিক রাজনৈতিক ঐতিহ্য আছে, পাকিস্তানে 23 বছরে পরবর্তীকালে আমাদের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এবং 53 বছরে আমাদের পথ চলা। সুতরাং যারা ইতিহাসকে আমাদের এই অসাধারণ উত্তরাধিকার যারা বর্জন করতে চান, ভুলে দিতে চান, তার গৌরব গাথা যারা দুর্বল করতে চান, তারা তো কোনোভাবেই তাদেরকে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হিসেবে বা এমনকি গণঅভ্যুত্থানের দেখতে পারি না। আত্মাকে আপনাকে যদি অসংখ্য ধ্বংস করতে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত জানানোর জন্য।